ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে সরকারের পতনের সঙ্গে সঙ্গে ভেঙে পড়া দেশের পুলিশি ব্যবস্থা 7 দিনেও স্বাভাবিক হয়নি। সীমিত পরিসরে চলছে কাজ। প্রাথমিকভাবে সেনা প্রহরায় থানাগুলোকে সচলের চেষ্টা চলছে। নতুন প্রত্যয়ে জনগণের হয়ে কাজ করার কথা জানান এ বাহিনীর সদস্যরা। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। যাদের হাতে নিরাপত্তা পাওয়ার কথা সাধারণ মানুষের, পরিস্থিতি আজ তাদেরই ঠেলে দিয়েছে নিরাপত্তার বলয়ে। রাজধানীর মোহাম্মদপুর থানা ছাত্র জনতার তীব্র আন্দোলনে সরকার পতনের 7 দিন পরও পুরোদমে শুরু হয়নি কার্যক্রম। সীমিত পরিসরে সাধারণ ডায়েরি নিলেও ভোগান্তির কথা জানান ভুক্তভোগীরা। থানা আসছি জিডি করতে প্রায় 1-2 ঘন্টা হয়ে গেছে, কিন্তু কোনো সেবা পাচ্ছি না। আমি গেছিলাম আপনার মেরুল থানায়, ওখানে অনেক কার্যক্রম আরম্ভ হয় নাই। উনি বলছে যে আপনি 2টার পরে আসছেন। এদিনও অকার্যকর থানাকে কার্যকর করতে কাজ করতে দেখা যায় শিক্ষার্থীদের। দেশের পুলিশ হচ্ছে জলদি তাদের কর্মস্থলে ফিরে আসেন, আমাদের আইন শৃঙ্খলা যাতে আবার ফিরে আসে, ওনারা আবার ওইটার উপর কাজ করতে পারে। আমরা আজকে ইনশাল্লাহ ওনাদেরকে একটা সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারবো। ওনারা আজকের পর থেকে ওনাদের কার্যক্রমগুলো চালিয়ে যেতে পারবেন। চাকরি বাঁচাতে কর্মে ফিরলেও নিরস্ত্র পুলিশ সদস্যদের চোখে মুখে এখনও আতঙ্ক। বলছেন অতীতের শিক্ষায় কাজ করবেন জনগণের হয়ে। সেবা প্রদানের যে প্রতিশ্রুতি আমাদের মাঝে, সেটার জন্যই আসলে কর্মে ফিরে আসা। জনগণকে অবশ্যই সর্বোচ্চ সহযোগিতা সেবা করব। জনগণও আমাদের কাজে তারা যেন সর্বোচ্চ সহযোগিতা করে, পুলিশের উপর যেন আস্থা এবং বিশ্বাসটা রাখতে পারে। পুরো দমে কার্যক্রম শুরু করতে দ্রুত লজিস্টিক সাপোর্টের কথা বললেন পুলিশ। তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে ততটা সাপোর্ট বা সমাধান দিতে পারছি না, বাট তাদের জিডিগুলো আমরা লিপিবদ্ধ করছি। অচিরেই আমরা তাদেরকে পূর্ণাঙ্গ সেবা প্রদান করতে পারবো বলে আমি বিশ্বাস করি। আর আমাদের লজিস্টিক বিভাগ, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়গুলো অকেফাল আছেন। ওনারা আমাদের সকল কিছু আস্তে আস্তে সাপ্লাই দিলে পুরোদমে আমাদের টহল থেকে শুরু করে সব কাজ আমরা শুরু করতে পারবো। শান্তি ফেরাতে আর আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা চায় পুলিশ প্রশাসন। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।